হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। ডব্লিউবি এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। তো রেলওয়ে গ্রুপ ডি ক্লাস কিন্তু আমরা অনেক দিন ধরে করাচ্ছি। ইনফ্যাক্ট দুবার রিভিশন হয়ে গেছে, এটা থার্ড টাইম আমরা রিভাইজ করছি। একক ও মাত্রা থেকেই স্টার্ট করেছি। আগের দিন তোমাদের কিন্তু পার্ট ওয়ান, দেখো পার্ট ওয়ান দেখে কিন্তু পার্ট টুতে এসো। পার্ট টুটা খুব বড় নয়, পার্ট টু ভিডিওটা একটু ছোটো ভিডিওই বলতে পারো। পার্ট ওয়ান যে ভিডিওটা ছিল সেটা কিন্তু খুব বাম্পার ভিডিও ছিল, 37টা প্রশ্ন ছিল, যাতে তোমাদের আমি একক এবং ডাইমেনশন নিয়ে প্রচুর আলোচনা করেছি, ঠিক আছে। আর বাদ বাকি প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের রয়েছে পার্ট টুতে। তো ডেফিনেটলি পার্ট টু দেখার আগে পার্ট ওয়ান দেখো, কারণ পার্ট টুতে এমন কিছু কিছু বিষয় আছে যা যদি তোমরা পার্ট ওয়ান না দেখে আসো তোমরা কিন্তু বুঝতে পারবে না, অদ্ভুত লাগবে। পার্ট ওয়ানের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আর উপরে দেওয়া আই বাটনে দিয়ে দিচ্ছি। তোমরা পার্ট ওয়ান দেখে তবেই কিন্তু পার্ট টু দেখো, আমি বারবার রিকোয়েস্ট করবো, ঠিক আছে। তো প্রথমে আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন আমরা চলে যাব। প্রশ্নগুলো কনসেপচুয়াল প্রশ্ন আছে এবং ভালো ভালো প্রশ্ন আছে, যেগুলো বিগত বছরে এএলপিতে পড়েছে, কিছু জেইতে পড়েছে, কিছু রেলওয়ে গ্রুপ ডিতেও পড়েছে, ঠিক আছে। চলো আমরা প্রশ্ন আলোচনা করে নিই। আর নিচে তো পিডিএফ থাকবে, 1-1.5 ঘন্টা পরে তোমাদের দিয়ে দেওয়া হবে। চলো আমরা প্রশ্নে চলে যাব। একটি বস্তুর আয়তন 10 মিটার কিউব এবং ভর 2 কেজি হলে ঘনত্ব কত? আগের দিনে আমি তোমাদের বলেছিলাম যে ঘনত্ব সমান সমান কী হয়। কোনো বস্তুর ঘনত্ব সমান সমান হয় বস্তুর ভর বাই আয়তন। এই ফর্মুলাটা আজকে প্রথম দিকে কয়েকটা ক্ষেত্রে কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। এখানে আমাদের ঘনত্বই বের করতে বলেছে। তো ভর আমাদের কত বলেছে? ভর আমাদের বলেছে 2 কেজি, ঠিক আছে। কত বলেছে? 2 কেজি। আচ্ছা, আর আয়তন কত বলেছে আমাদের? 10 মিটার কিউব। তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমাদের কী আসছে। এটা দেখতে পাচ্ছ 0.2 হয়ে যাচ্ছে, এত কেজি পার মিটার কিউব আমাদের চলে আসছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। অর্থাৎ এখানে কিন্তু আমরা ইজিলি অ্যান্সার পেলাম। আমি তোমাদের বলি, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমাদের রেলওয়েতে পড়া প্রশ্ন লাস্ট ইয়ারে, ঠিক আছে, 2018-তে পড়া প্রশ্ন। এমনটা নয় যে আমি উদ্ভট কিছু প্রশ্ন করাচ্ছি, যা পড়েছে সেগুলোই তোমাদের বারবার রিভাইজ করা। আর ওই টাইপের আরও জটিল কীরকম পড়তে পারে কিন্তু পড়েনি তেমনটাও তোমাদের করেনি, যাতে সব দিকটা তোমাদের ক্লিয়ার থাকে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা দেখো, একটি বস্তুর ঘনত্ব হচ্ছে 3 কেজি পার মিটার কিউব, আয়তন এবং এত হলে ভর কত? দেখো ঘনত্ব সমান সমান আমরা একটু আগে কী দেখলাম? ঘনত্ব সমান সমান আমরা দেখলাম ভর বাই আয়তন, ঠিক আছে, ভর বাই আয়তন। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ঘনত্ব এবং আয়তনকে ইনটু করে দিই, আমরা এখান থেকে কী পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো ভর। তো বেসিক্যালি সেটাই, এইটা থেকে আমরা এটাই আসতে পারি, সেটাই এখানে করতে বলেছে। ঘনত্ব কত বলেছে? 3 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। আর আয়তন এখানে কত বলেছে? 5 মিটার কিউব। ইকুয়াল টু করলে আমরা কী পেয়ে যাব? ভর পেয়ে যাব, ঠিক আছে। ভর কত হবে? 3 × 5 15 কেজি। এখন তোমরা বলবে স্যার এই মিটার কিউবটা কোথায় গেল? মিটার কিউবও তো ছিল। দেখো 3-এর ক্ষেত্রে মিটার কিউবটা নিচে আছে, আর আয়তনের ক্ষেত্রে মিটার কিউবটা ইন্টুতে আছে। তো ওই নিচের মিটার কিউব আর উপরের মিটার কিউব উড়ে বেরিয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। তো অ্যান্সার তোমাদের হবে কিন্তু শুধু কেজিটাই এখানে বেঁচে থাকবে। ওই জন্য 3 × 5 করলে অ্যান্সার তোমাদের কিসে আসে? কেজিতে আসে। ক্লিয়ার হলো? তো অ্যান্সার আমাদের কী হবে? 15 কেজি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন 40 দাগ, একটি বস্তুর ভর হচ্ছে 50 নিউটন। আচ্ছা, ভর নয়, সরি, ভার, কারণ নিউটন বলেছে, ঠিক আছে। আর তোমাদের বলা আছে ঘনত্ব হচ্ছে 2.5 কেজি পার মিটার কিউব হলে ওই বস্তুর আয়তন নির্ণয় করো। দেখো আমরা জানি যে ভার, ঠিক আছে, ভারকে যদি আমরা জি দিয়ে ভাগ করে দিই, ভারকে যদি আমরা জি দিয়ে ভাগ করে দিই আমরা কী পাই? আমরা পাই ভর। এটা তো সবাই জানো। ভার কিসে থাকে? ভার থাকে নিউটন এককে। তাকে আমরা জি, সাধারণত কিছু বলা না থাকলে জিকে আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারি। আমরা যে ভরটা পাই সেটা আমাদের কেজিতে পাই, ঠিক আছে। এখানেও বেসিক্যালি আমরা তাই করব। 50 নিউটন আছে, তাকে আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই আমরা কি পেয়ে যাব? এখানে পেয়ে যাব 5 কেজি, ঠিক আছে। আচ্ছা, এটাকে ভাগ করলে, নিউটনকে ভাগ করলে কেন কেজিই আসে? দেখো নিউটন সমান আমরা কি জানি? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এই আমরা জানি। এখন এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে কী হবে? এইটা আর এইটা কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি চলে আসবে? দেখো আমাদের কেজি চলে আসছে। অতএব আমরা দেখতে পাচ্ছি ওপরেরটাকে এটা দিয়ে ভাগ করলে কেজি চলে আসবে। সেই জন্য আমরা নিউটনকে যখন আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করি তখন কী আসে? আমাদের কেজি আসে। ক্লিয়ার হলো? এবার একটা জিনিস দেখো, আমাদের কি বলেছে? এবার আমাদের বলেছে যে আয়তন বার করতে বলেছে। চলো করে ফেলা যাক। আয়তন কি করে পাবো? দেখো আমরা একটু আগে একটা ফর্মুলা পড়লাম, ঘনত্ব সমান সমান কি? ভর বাই আয়তন, ঠিক আছে।
এখান থেকে যদি আমরা আয়তনকে নিয়ে আসি তাহলে আয়তন এদিকে চলে যাচ্ছে, আর ভর বাই তাহলে কী হয়ে যাচ্ছে এখানে ঘনত্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই সিম্পলি এখানে আমরা তাই করবো। তাহলে আয়তন সমান সমান কী হবে, ভর কত বলেছে আমাদের 5 কেজি, আর ঘনত্ব আমাদের কত বলেছে 2.5 কেজি পার মিটার কিউব। এটাকে কাটলে আমরা পাচ্ছি 2 মিটার কিউব। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে 2 মিটার কিউব, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। প্রবলেম হচ্ছে কি দেখো, নিচে আমাদের সেমি কিউব দেওয়া আছে এবং ওই 50 দিয়ে এটাকে গুণ করলে যা হয় সেটাও দেখো এগুলো দেওয়া আছে, ফিগার কিন্তু দেখো গন্ডগোলের দেওয়া আছে। যদি কেউ ক্যালকুলেশনের ওপর যাও তাহলে কিন্তু গন্ডগোল হবে, আর এই প্রশ্নটা কিন্তু এলপিতে পড়া প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট আমরা 41 দাগে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, এখানে ভার বলা আছে এত ডাইন, আয়তন দেওয়া আছে, ঘনত্ব বার করতে বলেছে। ঠিক আছে, কি করব, দেখো প্রথমে আমাদের কাজ দাঁড়াবে এই ডাইনটাকে নিউটনে নিয়ে যাওয়া। নিউটনে কেন নিয়ে যাওয়ার দরকার, দেখো নিউটনের মধ্যে মিটার থাকে কিন্তু ডাইনের মধ্যে সেমি থাকে। ডাইনে সেমি আছে কিন্তু আয়তনে তো মিটার রয়েছে, ওই জন্য আমাদের কী করতে হবে, নিউটনে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কী করি, ডাইনকে আমরা 10⁵ দিয়ে ভাগ লাগিয়ে দিই। যদি 10⁵ দিয়ে ভাগ লাগাই তো এটা আমাদের কী চলে আসছে, এটা আমাদের চলে আসছে 30। ঠিক আছে, 30 নিউটন চলে আসছে। এবার 30 নিউটনকে আমরা কি করব, আমরা কেজিতে নিয়ে যাব। ঠিক আছে, মানে ভর বার করবো বেসিক্যালি, কেজি মানে কি ভর বার করব। তো তার জন্য আমরা কি করব, জাস্ট আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ লাগিয়ে দেবো, যেটা কিনা জি। তাহলে আমরা কেজি কি পেয়ে যাব, কেজি আমরা পেয়ে যাব 3 কেজি। আচ্ছা, ভর কেন বার করার দরকার পড়ে, কি বললাম, ঘনত্ব সমান সমান আমাদের কী হয়, ভর বাই আয়তন হয়, সেই জন্য আমাদের ভর বার করার দরকার পড়ে। ঠিক আছে, তো ভর হচ্ছে আমাদের 3 কেজি, আর আমরা কী করবো, এটাকে 6 দিয়ে ভাগ লাগিয়ে দেবো কারণ আয়তন বলেছে। অ্যান্সার আমাদের কত হবে, হাফ মানে 0.5 এত কেজি পার মিটার কিউব। ঠিক আছে, কেজি পার কী হবে, মিটার কিউব। বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, দিস ইজ হিয়ার, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, এই প্রশ্নটা অনেকের মনে হতে পারে, এটা একটু ফিরে এলাম, এই প্রশ্ন অনেকের মনে হতে পারে কেন আমরা ডাইনকে নিউটন নিয়ে যাওয়ার সময় 10⁵ দিয়ে ভাগ লাগবে। এর কারণ হচ্ছে আমরা জানি 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। ঠিক আছে, এত, তাহলে তুমি বলো 1 ডাইন সমান সমান কী হবে, 1/10⁵ নিউটন হবে। ক্লিয়ার হয়েছে? এবার যদি আমাদের এখানে বলেছে 3 × 10⁶ ডাইন সমান সমান কত, কী করবো, 3 × 10⁶ উপরে যাবে, তলায় চলে যাবে 10⁵ ডাইন। ঠিক আছে, এখান থেকে কাটাকুটি করলে তুমি দেখবে উপরে একটা এক্সট্রা 10 থেকে যাচ্ছে, এখান থেকে আমাদের অ্যান্সার আসবে 30 নিউটন। তো আমরা দেখতে পাচ্ছি 3 × 10⁶ ডাইন আমাদের কী দিচ্ছে, 30 নিউটন দিচ্ছে। ক্লিয়ার হলো? এইভাবে আমাদের ডাইন থেকে নিউটনে কনভার্ট করার জন্য আমরা দেখো 30 নিউটন এখানেও করেছি, এখানেও এসছে। বোঝা যাচ্ছে কী করে এসছে? আর তাকে আমরা কি করলাম, জি দিয়ে ভাগ লাগালাম। ঠিক আছে, তো 30 নিউটনকে যদি আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরেছি, তাকে যদি ভাগ লাগাই আমরা পেয়ে যাই 3 কেজি। ঠিক আছে, এবার সেখান থেকে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করলাম, আরেকবার বুঝিয়ে দিলাম। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, 42 দাগ, পরের প্রশ্ন, ঘনত্ব বলেছে এত, আয়তন বলেছে আমাদের এত, আর বলেছে ওই বস্তুটার ওপর পৃথিবী দ্বারা কৃত অভিকর্ষ বলের পরিমাণ কত। দেখো, পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে আমরা কী বলি, তাকে আমরা বলি ভার বা ওজন বলি। কী বলি, ভার বা ওজন। আর ভার বা ওজন সমান সমান কী হয়, আমরা জানি মাস ইন্টু জি হয়। তো বেসিক্যালি আমাদের এখানে ভরকে বার করতে হবে, আর তার সঙ্গে আমাকে অভিকর্ষজ ত্বরণ যেটাকে আমরা জি বলি তাকে গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাব, আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাব সোজা কথা বলতে। আর তারপর আমরা বার করব, চলো বার করা যাক। তো এই ভর বার করার জন্য আমরা কি করব, ঘনত্ব এবং আয়তনকে আমরা কি করব, ইন্টু করে দেবো। ঠিক আছে, তো ঘনত্ব আমাদের 2, আয়তন আমাদের 3, ভর আমাদের বেরোবে 6 কেজি। ঠিক আছে, এই 6 কেজির সঙ্গে আমরা যখন জিকে গুণ করব, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিচ্ছি আমি, সেটা হয়ে যাবে আমাদের 60 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ইন্টু কী হবে আমাদের, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে আমাদের। এবার দেখো, আমরা যদি কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আলাদা করে নিই তাহলে আমরা এখানে পাচ্ছি কি 60 নিউটন পাচ্ছি। ঠিক আছে, এবার একটু আগেই আমি তোমাদের একটা রিলেশান বলে দিয়েছিলাম, ব্যাক করে ফিরে আমি বলেছিলাম যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। ঠিক আছে, তো 60 নিউটন ইকুয়াল টু আমাদের কী হবে, 60 × 10⁵ ডাইন। অ্যান্সার আছে কোথাও নেই, কিন্তু এইটা আছে। এটাকে কী করে ওটাতে কনভার্ট করা যাক, 60 মানে লেখা আছে 6 × 10, আর এদিকে 10⁵ ডাইন রয়েছে। এখান থেকে আমরা লিখতে পারি 6 × 10⁶ ডাইন।
ঠিক আছে, এটাই দেখো আমাদের এখানে অপশানে কিন্তু দেওয়া রয়েছে। ক্লিয়ার হয়েছে? তো সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটা ভালো প্রশ্ন, এটা এলপিতে পড়া প্রশ্ন। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, আগের দিন যা করেছি সেটা যদি ভালো করে দেখে থাকো তাহলে এই প্রশ্ন তোমার কাছে একদম সহজ প্রশ্ন হবে। যদি একটি কার্যের একক বা বলেছে কার্যের একক যদি বলেছে 100 জুল হয়, ঠিক আছে, তো কার্যের একক কী বলেছে 100 জুল, ক্ষমতার একক বলেছে 1 কিলোওয়াট, তাহলে সময়ের একক সেকেন্ডে কত হবে? দেখো আমরা ক্ষমতা সমান সমান কী জানি, এটা তো জানার দরকার। ক্ষমতা সমান সমান আমরা জানি কার্য বাই সময়, ঠিক আছে, কার্য বাই সময়। যেখানে ক্ষমতা যদি তুমি ধরো ওয়াটে আছে, ঠিক আছে, ক্ষমতা যদি ওয়াটে ধরে নাও তাহলে কার্য আমার জুলে থাকতে হবে এবং সময় আমার সেকেন্ডে থাকতে হবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট। কিন্তু এখানে তো কিলো ওয়াট বলেছে। দেখো কেজি থেকে আমরা যখন বা গ্রাম থেকে আমরা যখন কেজিতে রূপান্তরিত করি তখন আমরা কী করি, 1000 দিয়ে গুণ করি। ঠিক তেমনই কিলো ওয়াট থেকে যখন আমরা ওয়াটে নিয়ে যাবো তখন আমরা কী করবো, 1000 দিয়ে গুণ করে দেবো। তো আমি এখানে ইনিশিয়ালি লিখছি 1 কিলো ওয়াট। কার্য আমাদের কি বলেছে, কার্যের একক বলেছে 100 জুল, ঠিক আছে, আর তোমাদের এই সেকেন্ডের এককটা বার করতে বলেছে। তো কিলো ওয়াটকে আমি কি করছি, আমি 1000 দিয়ে গুণ করে ওয়াটে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে, কারণ ওয়াট ইকুয়াল টু এটা লেখা যায় বেসিক্যালি, ঠিক আছে, ওয়াট ইকুয়াল টু এটা লেখা যায়, জুল পার সেকেন্ড মানে ওয়াট অ্যাকচুয়ালি। তো জুল আমাদের কত বলেছে, 1000 জুল, ঠিক আছে, বাই আমাদের সেকেন্ড, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি, যদি সেকেন্ডকে আমরা এখানে তুলে দেখো, এগুলোকে মুখোমুখি করা যায়, আমি তো জাস্ট তোমাদের ভেঙে করাচ্ছি, কারণ অনেকেরই ফিজিক্সের অঙ্ক দেখলে মাথা খারাপ হয়ে যায়, সেই জন্যই জাস্ট ভেঙে করানো, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে থাকছে 1/10 থাকছে। 1/10কে ফার্দার কী লেখা যায়, 10 টু দি পাওয়ার -1 লেখা যায়, ঠিক আছে। তো সেকেন্ডের একক আমার এখানে দাঁড়াবে 10 টু দি পাওয়ার -1। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্নে। যদি ভরের একক তোমাদের এত কেজি হয় এবং দৈর্ঘ্যের একক তোমাদের 2 মিটার হয় এবং সময়ের একক যদি 1 সেকেন্ড হয় তাহলে চাপের একক কী? দেখো চাপের একক আমরা জানি পাস্কেল হয়, ঠিক আছে। চাপ ইকুয়াল টু আমরা কী জানি, আমরা জানি যে বল বা অনেকে ঘাত লেখে, বলও বলতে পারো বা ঘাতও বলতে পারো, ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল। এটা আমি বাংলায় লিখলাম, ইংরেজিতে লিখি দিয়ে ফোর্স পার এরিয়া, ঠিক আছে, ফোর্স পার এরিয়া, ঠিক আছে, এই আমাদের হয়। এখন একটা জিনিস দেখো, বলের একক আমরা কী জানি, আমরা জানি নিউটন জানি, একটু লিখে দিই এখানে, বলের একক আমরা নিউটন জানি। নিউটন সমান আমরা কী জানি, ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে, বল মানে ভর ইন্টু ত্বরণ, তারপরে নিউটন সমান ভর ইন্টু ত্বরণ হবে। এখানে দেখো ভর আমাদের কত বলেছে, এইটা মানেই কিন্তু বল, নিউটন মানেই তোমাদের কি বল, বল সমান কি ভর ইন্টু ত্বরণ। তো বলকে যদি আমরা ভর আর ত্বরণের ফরম্যাটে লিখি, ভর আমাদের কি বলেছে, ভর আমাদের বলেছে 0.5 কেজি, ঠিক আছে। আচ্ছা কেজি হলো ইন্টু ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার আমাদের কত বলেছে 2 মিটার, ঠিক আছে, সেকেন্ড স্কোয়ার মানে 1 স্কোয়ার। আর নিচে আমাদের কী আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি, আমরা সবাই জানি যে এরিয়া বা ক্ষেত্রফল, ঠিক আছে, সেটা সমান আমাদের কী হয়, দৈর্ঘ্যের স্কোয়ার হয়। দৈর্ঘ্য আমাদের কত বলেছে 2, তার স্কোয়ার হবে। এগুলো জাস্ট আমি তোমাদের বারবার বলছি ভেঙে ভেঙে লিখছি, কিন্তু লেখার দরকার হয় না। দেখো 0.5কে কী লেখা যায়, হাফ লেখা যায়, আর ওপরে আমাদের একটা 2 আছে, আর নিচে আমাদের কী আছে, 4 আছে। দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থাকছে 1/4, ঠিক আছে। 1/4কে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি 0.25। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে 0.25 পাস্কেল। আমি বারবার বলছি জাস্ট ভেঙে দেখাচ্ছি তোমাদের, কারণ অনেকেরই ফিজিক্সের ম্যাথ শুনলে মাথা খারাপ হয়ে যায়, সেই জন্য আস্তে আস্তে তোমাদের করছি, এগুলোকে বেসিক্যালি মুখোমুখি করার প্রশ্ন, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা পরের প্রশ্ন, এটা কিন্তু আরআরবি জেইতে পড়ার প্রশ্ন। দৈর্ঘ্যের মাত্রা অনুযায়ী নিচের রাশিগুলোকে ক্রমহ্রাসমান শ্রেণীতে সাজাও। দেখো তাপগ্রাহিতা, থার্মাল ক্যাপাসিটি বা হিট ক্যাপাসিটি বলা হয়, যার একক আমরা কী জানি, জুল পার কেলভিন জানি, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এর মাত্রা বার করার চেষ্টা করি, দেখো জুলের মাত্রা হচ্ছে আমাদের, আমরা আগের দিনই করেছিলাম সেই জন্য মুখস্থ থাকার কথা, ঠিক আছে, LS স্কোয়ার T টু দি পাওয়ার -2, ঠিক আছে। আর কেলভিন এখানে কটা আছে, একটা আছে, কেলভিনকে কেলভিন বলেই ধরা হয়, তো -1। এইটা হচ্ছে আমাদের তাপগ্রাহিতার মাত্রা। ক্লিয়ার হলো? চলো বেগের মাত্রা কি, দেখো এসকেপ ভেলোসিটি মানে মুক্তিবেগ। তো মুক্তিবেগের মাত্রা, আর মুক্তিবেগ তো এক প্রকারের বেগই হয়, তো বেগের মাত্রা আর মুক্তিবেগের মাত্রা সমানই হবে না। চলো বার করা যাক, মুক্তিবেগের একক কী হবে, বেগেরই একক হবে, কী হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখান থেকে আমরা মুক্তিবেগের মাত্রা কী করে বার করব, দেখো এখানে কোনো ভর কাজ করছে না, মিটার পার সেকেন্ড কাজ করছে, সরি সেকেন্ড স্কোয়ার না সেকেন্ড, মিটার পার সেকেন্ড কাজ করছে। তো মিটার পার সেকেন্ড যখন কাজ করছে তার মানে লেন্থ কাজ করছে আর টাইম কাজ করছে, তো -1। লেন্থ মানে মিটার আর টাইম নিচে আছে বলে -1 হলো, মাথায় -1 হয়ে যাবে। আচ্ছা ঘনত্ব, প্রথমেই তোমাদের ঘনত্ব নিয়ে অনেক কথা আমি বলেছি। ঘনত্বের যে একক হয় আমি একটু আগে কী বললাম, যে ভর বাই আয়তন হয়, ঠিক আছে, ভর বাই আয়তন।
ভর বাই আয়তন। তার মানে ভর বাই আয়তন থেকে আমাদের কি আসছে, ভরের একক কি আমরা জানি কেজি, ঠিক আছে, আয়তনের একক কি আমরা জানি মিটার কিউব। ওকে, এখান থেকে আমরা কী বার করতে পারি, দেখো কেজি মানে এখানে মাস আছে, তো m⁻1। আচ্ছা, বাই তোমাদের কি রয়েছে, মিটারের কিউব। মিটারের কিউব মানে কি, দেখো আয়তন মানে মিটারের কিউব, মিটারের কিউব মানে কি লেন্থেরও কিউব, কিন্তু এটা বাই রয়েছে ওই জন্য -t হবে। টি হবে না, টি তুমি এখানে 0 দেবে, টি লেখাও যা না লেখাও যায়, ওই জন্য টি লিখছি না আমি, ঠিক আছে, এই তোমাদের হবে। এবার তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে দৈর্ঘ্যের অনুপাতে সাজাতে, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা অনুযায়ী কী বলেছে, ক্রমহ্রাসমান, অর্থাৎ প্রথমে বড়টা থাকবে, তারপর আস্তে আস্তে সব থেকে ছোটো যেটাই থাকবে সেটা আমার নিচে আসবে, ঠিক আছে, এইভাবে তোমাকে সাজাতে বলেছে। চলো সাজানো যাক ক্রমহ্রাসমান। দেখো আমরা দেখতে পাচ্ছি, আমরা শুধু দৈর্ঘ্যটাকে প্রকাশ করব, ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের L² আর এখানে আছে আমাদের এল, মানে এলের মাথায় কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, এখানে L² আছে, তাহলে ডেফিনেটলি তাপগ্রাহী তার দৈর্ঘ্যের যে মাত্রা সেটা বেশি মুক্তিবেগের দৈর্ঘ্যের মাত্রার থেকে। আর এখানে দেখো আছে L⁻3 কিন্তু মাইনাসে আছে, সুতরাং এটা সব থেকে কম হবে, ঠিক আছে, যেটা আমার কী হবে সব থেকে কম, এই পোর্শনটা আমার সব থেকে কম হবে। তাহলে আমার কী হবে, প্রথমে আমার তাপগ্রাহীতে থাকবে, তারপর আমার মুক্তিবেগ থাকবে, তারপর আমার ঘনত্ব থাকবে। কোথায় আছে দেখো 1, তারপর 2, তারপর 3, মানে ঠিকভাবেই সাজানো আছে। এই যে সি উইল বি দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পারলে। এবার যাদের মনে হচ্ছে স্যার আমরা এইগুলো কী করে বার করবো, তাদেরকে বারবার বলছি তোমরা এর পার্ট 1 দেখো, পার্ট 1 না দেখে যদি পার্ট 2 দেখো তাহলে কিন্তু মাত্রা সম্পর্কে কোনো আইডিয়া তোমাদের হবে না, ঠিক আছে, বারবার বলছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই জায়গায় আমি যখন এম লিখিনি, ঠিক আছে, এই জায়গায় আমি যেমন এম লিখিনি, এই জায়গাটায় এম লেখার দরকার নেই, যদি এম তুমি লেখো তাহলে এখানে এমের মাথায় কী পড়বে, 0 পড়বে, ঠিক আছে। এই জায়গায় তুমি যদি লেখো তাহলে আমার এখানে টি এর মাথায় কী পড়বে, 0 পড়বে। দেখো MLT দিয়েই নর্মালি প্রকাশ করা হয়, আর কিছু কিছু তোমাদের একক আছে যেমন কেলভিন, কেলভিন দিয়ে অনেক সময় প্রকাশ করা হয়, যখন MLT দিয়ে হয় না তখন কেলভিন দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার হলো, আমি বারবার বলবো পার্ট 1 দেখে পার্ট 2 দেখো। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন 46 দাগ, স্প্রিং তুলার সাহায্যে কোনো একটা বস্তুর পরিমাপ করা হচ্ছে এবং সেখানে আমরা পাচ্ছি কত, 68.6 একক পাচ্ছি। তাহলে তুলা যন্ত্রের সাহায্যে যদি ওই বস্তুর পরিমাপ করি তাহলে আমরা কী পাবো, দেখো পয়েন্ট টু বি নোটেড, এখানে একক বলা রয়েছে, ইচ্ছা করে একক বলে দেওয়া হয়েছে যাতে তোমরা একক অ্যাকচুয়াল একক না দেখে বুঝতে পারো যে স্প্রিং তুলার সাহায্যে কী মাপা হয়। দেখো স্প্রিং তুলার সাহায্যে কিন্তু মাপা হয় আমাদের ভার, ঠিক আছে, আর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা হয় আমাদের ভর। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের মাথায় রাখতে হবে। এবার 68.6 একক এখানে গিভেন আছে, মানে এটা তোমাদের কি গিভেন আছে, এটা তোমাদের ভার গিভেন আছে, ঠিক আছে। আর ভারকে যদি আমরা জি দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই, আমরা পেয়ে যাই ভর। এখানে জি এর মান কত বলেছে, 9.8, ঠিক আছে, আমরা কি পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো ভর, কিন্তু আমরা পেয়ে যাবো। এখান থেকে আমাদের কি আসছে, আমরা দেখতে পাচ্ছি 6 একক আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। এটা রেলওয়ের প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন আর কি। চলো নেক্সট প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে দৈর্ঘ্যের একক যদি 4 গুণ হয়ে যায় এবং বলের একক যদি হয়ে যায় দ্বিগুণ তাহলে ক্ষমতার এককে কী পরিবর্তন হবে। দেখো প্রথমে ক্ষমতার একক কী ছিল, আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে ক্ষমতার একক ক্ষমতা 1 বলেছি। প্রথমে ক্ষমতার একক সমান সমান কী জানি, আমরা জানি কার্য বাই তোমাদের সময়, এইটা জানি আমরা ক্ষমতার একক, ঠিক আছে। আবার কার্য সমান সমান কী হয়, বল ইন্টু সরণ, ঠিক আছে, বল ইন্টু আমাদের কী হয়, সরণ হয়, আর বাই তোমাদের কী হয়, সময় হয়, ঠিক আছে, এইটা আমাদের জানি। তো এইটা আমাদের প্রথমে ছিল, ক্লিয়ার হয়েছে। এখন ক্ষমতা 2 বলে লিখছি, মানে ক্ষমতার একক চেঞ্জ হয়েছে, ক্ষমতার একক চেঞ্জ হবে, সেই কার্য বাই সময় সমান সমান বল ইন্টু সময় হবে, কিন্তু বলের একক বলেছে দ্বিগুণ করে দিয়েছে, তো 2 বল লেখো। আর সময়ের একক কী করেছে, সরণ, এটা কিন্তু সময় নয়, এটা হচ্ছে আমাদের সরণ, এটা একটু লিখে দিই, এটা হচ্ছে আমাদের কি সরণ, ওকে, এটা হচ্ছে আমাদের কি সরণ। তো বলেছে সরণের একক, সরণের একক কী করেছে, সরণের একক কী হয়, দৈর্ঘ্যের একক হয়, 4 গুণ করে দিয়েছে, তো 4 সরণ লিখে দাও, ঠিক আছে, 4 সরণ লিখে দাও। আর বাই তোমাদের কি করেছে, আচ্ছা সময়ের এককে কোনোরকম কোনো পরিবর্তন করেন, তো সময় সময়ই আছে। তো তুমি দেখতে পাচ্ছ 4 দুগুণে 8, মানে আগের যা ছিল বল ইন্টু সরণ এখনও আছে, কিন্তু দেখো 8 গুণ লেখা রয়েছে, 8 হয়ে গেছে, ঠিক, 8 গুণ হয়ে গেছে সময়, ঠিক আছে। তো আগে আমাদের ছিল এইটা, ক্লিয়ার হয়েছে, আর এখন আমাদের হয়েছে এইটা। তো দুটোর মধ্যে ডিফারেন্স কত, আমরা দেখতে পাচ্ছি আগে ছিল আমাদের, যদি এটাকে আমি এক্স ধরে নিই, এটা আমাদের কী হয়ে যাবে, এটা আমাদের 8x হয়ে যাবে। ভালো করে বুঝবে, যদি এটাকে আমরা এক্স ধরে নিই, এটা আমাদের কী হবে, 8x হবে। তাহলে বেড়েছে কত, এখানে বলেছে কত গুণ বৃদ্ধি পাবে, তুমি দেখতে পাচ্ছ 7x গুণ বেড়েছে, মানে আগে এক্স ছিল তার 7 গুণ হয়ে গেছে, এখন 7 গুণ প্লাস হবে, বেড়েছে কত, 7 গুণ। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 8 কিন্তু অ্যান্সার হবে না, 8 8x হয়েছে। ধরো আমি বলে দিই একটা জিনিস, ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস।
আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি এই যে এইটা বল ইন্টু সরণ বাই সময় এইটাকে আমি কী ধরে নিচ্ছি, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, এটা কিন্তু এক্স। এখানেও তাই আছে, কিন্তু এখানে একটা 8 এক্সট্রা আছে, তো এখানে এক্স ছিল, এখানে 8x হয়ে গেছে, তাহলে বেড়েছে কত, 7x বেড়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, লিনতাপের মাত্রা কি? দেখো এখানে তাপ বলতে অনেকে তাপের মাত্রা খুঁজে বেড়ায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বারবার বলি লিনতাপ বলতে কি বোঝায়। লিনতাপ বলতে বোঝায় একক ভরের কোনো পদার্থকে যদি তার অবস্থা, ধরো তার তরল আছে, তাকে তুমি অন্য কোনো অবস্থা নিয়ে যাচ্ছ, তখন যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় লিনতাপ। তুমি বুঝতে পারলে, একক ভর কথাটা আমি উল্লেখ করেছি। তার মানে লিনতাপ কিন্তু বোঝায় তাপ বাই মাস, মানে ভর। অর্থাৎ একক ভরে কতটা তাপ প্রয়োগ করতে হচ্ছে সেটাকে আমরা কী বলি, সেটাকে আমরা বলি লিনতাপ। শুধু তাপের একক দিয়ে হবে না বা তাপের মাত্রা দিয়ে হবে না, সেখানে ভরের মাত্রাও অ্যাড করতে হবে। ক্লিয়ার হয়েছে? দেখো এর যে একক হয় সেটা একটু বলে দিই। এর যে একক হয় সেটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম হয়, কারণ ক্যালোরি হচ্ছে তাপের একক, গ্রাম হচ্ছে ভরের একক, এবং এটা সিজিএস পদ্ধতিতে হয়। ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে কি, এসআই, এটা এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে হয় জুল পার কেজি। ঠিক আছে, কী হয়, জুল পার কেজি। দুটোই বলে দিলাম, সিজিএস পদ্ধতিতে হয় ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে কী হয়, জুল পার কেজি। এবার দেখো জুল মানে কি, জুল বলতে আমরা কার্য বা শক্তিকে বুঝি, বা কার্য বা শক্তির এককই তো জুল হয় আমাদের। ঠিক আছে, তো কার্য বা শক্তির মাত্রা, ঠিক আছে, শক্তির মাত্রা বাই আমাদের কী হবে, ভরের মাত্রা, বাই আমাদের কী হবে, ভরের মাত্রা। এই তো হবে বেসিক্যালি। ঠিক আছে, এইটা সমান সমান আমাদের এইটা হবে। তো কার্য বা শক্তির মাত্রা কি, আমি আগের দিন তোমাদের কার্য বা শক্তির মাত্রা করিয়েছিলাম, মনে করে দেখো কী হয়, এম এর মাথায় 1, এল এর মাথায় স্কোয়ার, আর টি এর মাথায় -2, এটা হয় আমাদের কার্য বা শক্তির মাত্রা, বাই আমাদের ভরের মাত্রা। ভরের মাত্রা কী হয়, এম হয়। তুমি দেখতে পাচ্ছি এটা কেটে বেরিয়ে আছে, তো বেসিক্যালি এটা কী হবে, এল এর মাথায় স্কোয়ার, টি এর মাথায় -2, আর এখানে এম থাকছে না, মানে এম 0 হয়ে যাবে। মনে রাখবে এই যে এম, এল এবং টি এর মধ্যে যেটা থাকবে না সেটার মাথায় 0 বসবে। অনেক সময় শুধু এইটুকুকে লেখা হয়, অনেক সময় যেটা নেই তাকে 0 দিয়ে বাকিটুকুকে লেখা হয়, যেটা আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো যদি পরীক্ষার সময় এল স্কোয়ার বা টি স্কোয়ার, টি⁻³ এটা থাকে, তাহলে এটাও আমাদের লিনতাপের মাত্রা হবে, আর যদি এটা থাকে এটাও আমাদের লিনতাপের মাত্রা, মানে দুটোই কারেক্ট বেসিক্যালি। ক্লিয়ার হলো? তো চলো আমাদের এখানে এম 0 দিয়ে সব কটা রয়েছে, বা এম এর মাথায় পাওয়ার দিয়ে রয়েছে, তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা রাখি। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমাদের এটা এসছে, তো এইটা আমাদের কোথায় আছে, দেখো এম এর মাথায় 0 আছে, এটা তো হবে না, এটা তো হবে না, কারণ এই দুটোর মাথায় এম এর মাথায় 0 নেই। আর দেখো 0 আছে, এটা আছে, সরি, এটা আমাদের হবে না, কারণ এম এর মাথায় 0 নেই, মানে এখানে 1 আছে কিন্তু, তো এটা আমাদের অ্যান্সার হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না। এই তিনটের মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টি এর মাথায় -1 রয়েছে, তো এটা আমাদের অ্যান্সার হবে না, ডি আমাদের কেটে গেল। ঠিক আছে, বিতে দেখি 0 to 8 আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এও আমাদের অ্যান্সার হবে না, কারণ এখানে দেখো -2 নেই, ডিসিতে কেটে গেল। ঠিক আছে, অ্যান্সার আমাদের কোনটা হবে, বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে। প্রশ্ন দেখো, বলেছে পৃষ্ঠ টানের মাত্রা দিয়ে যদি টানের মাত্রাকে ভাগ করে দেওয়া হয় তাহলে কোনটির মাত্রা পাওয়া যায়। দেখো এই হচ্ছে আমাদের টান, আর তাকে ভাগ করতে বলেছে আমাদের পৃষ্ঠ টান দিয়ে। ঠিক আছে, পৃষ্ঠ টান দিয়ে। ক্লিয়ার হয়েছে? দেখো টানের যে মাত্রা, টান হচ্ছে এক প্রকারের বল। ঠিক আছে, আর পৃষ্ঠ টান হচ্ছে বল পার দৈর্ঘ্য, অর্থাৎ প্রতি দৈর্ঘ্যে কতটা বল প্রয়োগ করছে তাকে আমরা বলি পৃষ্ঠটান। তাহলে টানের যে একক হবে সেটা আমাদের নিউটন হবে, আর পৃষ্ঠটানের একক হবে নিউটন বাই মিটার হবে। ক্লিয়ার হয়েছে? এখন দেখো এখানে তোমাদের বলেছে মাত্রার কথা, তাহলে নিউটন মানে বলের মাত্রা, নিউটন মানে বল, তো বলের মাত্রা হবে। তো বলের মাত্রা কি আমাদের, আমরা জানি m⁻1, ঠিক আছে, l⁻1, আর t⁻, কী হয়, -2 দাঁড়ায় আমাদের। ঠিক আছে, আর নিউটন নিচে আমাদের কি আছে, নিউটন বাই মিটার, তো m⁻1 থাকবে, l⁻1 আর t⁻, শুধু থাকবেই, বাই আমাদের কী হবে, একটা l⁻1 থাকবে, কারণ মিটার আছে, এটা মিটার। ঠিক আছে, মাস নয় কিন্তু মিটার। ঠিক আছে, তো এইটা থাকবে। আমরা দেখতে পাচ্ছি ওপরেরটা কেটে বেরিয়ে যাচ্ছে, তো আমাদের থাকছে কি 1/1 এল এর মাথায় 1 থাকছে, তখন বেসিক্যালি আমাদের কী থাকছে, এল এর মাথায় 1 থাকছে। এটা উপরে গেলে, এটা যখন উপরে যায় তখন কী হয়, একদম ডিরেক্ট চলে আসে, তার মানে এল মানে লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের মাত্রা বেরোবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্ন। এটা আরআরবি যেইতে পড়া প্রশ্ন, ওই জন্য একটু টাফ প্রশ্ন, একটু টাফ, টাফ নয়, তুমি যদি ভ্যালুগুলোকে ঠিকঠাক পুট করো তাহলে একদমই টাফ নয়। ঠিক আছে, তোমাদের কি বলেছে, যদি দৈর্ঘ্যের একককে দ্বিগুণ করা হয় কিন্তু ভর এবং সময়ের একককে অর্ধেক করা হয় তাহলে শক্তির একক আগের মানের কত গুণ হবে। কত গুণ বৃদ্ধি পাবে বলেনি, কিন্তু বলেছে জাস্ট কত গুণ হবে। ঠিক আছে, দেখো আমি এখানে লিখছি এনার্জি, শক্তি মানে কি এনার্জি। ঠিক আছে, এনার্জি, এবং এটাকে এনার্জি 1 বলে ধরে নিচ্ছি, কারণ প্রাথমিক অবস্থা এটা ছিল। এনার্জি সমান সমান কী জানি, আমরা জানি নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার। ঠিক আছে, ওকে।
আচ্ছা, নিউটনের মধ্যে কি কি থাকে? নিউটনের মধ্যে আমরা জানি মাস থাকে, মানে ভর থাকে, ঠিক আছে। ইন্টু আমাদের কি থাকে? ইন্টু আমাদের থাকে ত্বরণ, ইন্টু এই মিটারটা তো আমাদের এখানে আছেই আছে, ঠিক আছে। আচ্ছা, ত্বরণের মধ্যে কি থাকে? ত্বরণের মধ্যে আমরা জানি আমাদের থাকে মিটার, বাই আমাদের কি থাকে? সময়ের স্কোয়ার থাকে, আর এখানে তো আমাদের মিটার আছেই আছে, ঠিক আছে। এইটা আমাদের ছিল। এবার এখানে আমাদের কি বলেছে? আমাদের এনার্জি টু, মানে যেটা পরবর্তী অবস্থায় বাড়ানোর পরে হয়েছে এনার্জি টু বলে দিই, সেটা কি হয়েছে? দেখো, ভর আমাদের এইটা তো অ্যাকচুয়ালি এটাই, ঠিক আছে। তো ভর আমাদের কি বলেছে? ভর আমাদের হাফ করে দেওয়া হয়েছে, তো ভর বাই টু লিখে দাও, ঠিক আছে, ইন্টু মিটার আমাদের কী করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, একটু 2 মিটার লেখো, ঠিক আছে। সময়ের একক কী করা হয়েছে? সময়ের একককেও অর্ধেক করে দেওয়া হয়েছে, তাহলে সময় বাই 2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, ইন্টু এখানে আমাদের কী রয়েছে? এখানে 2 মিটার রয়েছে, ওকে, এখানে কী রয়েছে? আমাদের 2 মিটার রয়েছে। বেসিক্যালি এই আমাদের হবে। তো এটাকে আমি একটু ওপরে নিয়ে গিয়ে সলভ করেছি। যদি ওপরে নিয়ে যাও তাহলে কী হবে? দেখো, এখানে ভর বাই 2 তো আছেই, আর এখানে 2 মিটার, আর এদিকে একটা 2 মিটার তো আছেই। নিচে আমাদের কি চলে আসছে? দেখো ভালো করে দেখো, নিচে কিছু আসছে, নিচে চলে আসছে আমাদের সময় স্কোয়ার বাই 4 চলে আসছে, ঠিক আছে। এবার দেখো, এই মিটার কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের বেসিক্যালি আছে কি? ভর আছে, তার সঙ্গে আমাদের মিটার আছে, তার সঙ্গে একটা 2 মিটার আছে, তার সঙ্গে আমাদের দেখো সময় স্কোয়ার তো আছেই, আর নিচে একটা 4 আছে, ঠিক আছে। আমি ডব্লিউবি এক্সাম পোর্টালের লোগোটাকেই তুলে দিই, ঠিক আছে, জাস্ট আ মিনিট, ইয়েস, ঠিক আছে। তো তুমি দেখো এই পোর্শনটা আর এই ওপরে যা আছে সব সমান আছে, শুধু কি আছে? এই যে চারটা দুইয়ের সঙ্গে কী হবে? ইন্টু হবে, কারণ নিচে আছে, উপরে গেলে কী হবে? ইন্টু হয়ে যাবে। ইন্টু যদি দেখো 8 ইন্টু সামথিং আসছে, এটাকে যদি আমি এক্স ধরে নিই, এখানে হয়ে যাচ্ছে 8x, ভালো কথা বুঝবে। এই চারটা যখন উপরে যাবে তখন এই দুইয়ের সঙ্গে গুণ হয়ে যাবে, এটা কি দেবে? আমার 8x দেবে। এই পুরোটাকে যদি আমি এক্স ধরে নিই তাহলে এখানেও সেটা আছে, এখানেও দেখো সেইগুলো সব আছে। এক্স এখানে ছিল, এখানে হয়ে যাচ্ছে 8x, তাহলে অ্যান্সার আমাদের কী হবে? 8 গুণ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন বলেছে একটি নতুন পদ্ধতিতে যদি বলের একক 4 নিউটন, দৈর্ঘ্য একক যদি 4 মিটার এবং ভর একক যদি 4⁻⁻1 কেজি হয়, তাহলে ওই পদ্ধতিতে গতিবেগের একক কী হবে? দেখো, আমরা এখানে বলের একক পাচ্ছি, ভেরি ইন্টারেস্টিং জিনিস, যে বলের একক এখানে বলেছে 4 নিউটন, আর 4 নিউটন সমান সমান, দেখো বল সমান সমান আমরা কী জানি? ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। এটা আমরা জানি কি জানি না বলো? ভর ইন্টু ত্বরণ জানি, ঠিক আছে। আচ্ছা, ভর তো আমাদের ভরই হবে, ওকে, কিন্তু ত্বরণ সমান সমান আমরা কী লিখতে পারি? ত্বরণ সমান সমান আমরা লিখতে পারি যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এবার এখান থেকে আমরা যদি দেখি এখানে ভর কত বলেছে, এখানে ভর বলেছে দেখো 4⁻⁻1 মানে 1/4, ঠিক আছে। আমরা জানি যে পাওয়ারে যখন -1 থাকে তার মানে 1/4 এটা মানে, ঠিক আছে, ইন্টু মিটার আমাদের কত বলেছে? 4 মিটার, ঠিক আছে। আচ্ছা, আর সেকেন্ড স্কোয়ার আমাদের কত? সেকেন্ড আমাদের কত বলেছে? সেকেন্ড তো আমাদের বলেইনি, সেকেন্ড নিয়ে আমাদের কিছু বলেইনি, তো আমরা এখানে এটাকে আমরা সেকেন্ড স্কোয়ার বলেই রেখে দিলাম, ঠিক আছে। আর এদিকে আমাদের 4 নিউটন ছিল, এই যে 4 নিউটন, এখান থেকে জাস্ট মিনিট, ইয়েস, এখান থেকে আমরা কী পাচ্ছি? এখন 4 কেটে যাচ্ছে, সেকেন্ড স্কোয়ার যদি ওদিকে চলে যায়, এদিকে আমাদের কী হয়ে যাচ্ছে? 1/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। নিউটনটাও কেটে দাও, কারণ অ্যাকচুয়ালি কেজি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, সেটা মানে নিউটন কেটে এমনি বেরিয়ে যাবে, তো এটা আছে। তাই এখান থেকে আমরা যদি সেকেন্ড বার করি তাহলে আমরা কী পাচ্ছি? 1/2 পাচ্ছি, কারণ এদিকে যখন স্কোয়ার উঠে যাবে তখন এদিকে আমার কী পড়বে? রুট পড়বে, ঠিক আছে। স্কোয়ার রুট হলে কী পড়বে? রুট পড়বে। তো সেকেন্ড ইকুয়াল টু কী লেখা যায়? হাফ লেখা যায়। এবার পরেরটা কি বলেছে দেখো, তাহলে গতিবেগ বার করতে বলেছে, ঠিক আছে। গতিবেগ সমান সমান আমরা কী জানি? ভেলোসিটি, গতিবেগ, ছোটো করে এখানে লিখছি গতি সমান সমান আমরা কী জানি? গতি সমান সমান আমরা জানি যে মিটার পার সেকেন্ড। গতিবেগ বলতে আমরা কী বুঝি? মিটার পার সেকেন্ড বুঝি, ঠিক আছে। এখানে মিটার কত? মিটার আমাদের বলেছে 4 মিটার, ঠিক আছে। আর সেকেন্ড আমাদের কত বলেছে? 1/2 সেকেন্ড। এখান থেকে আমরা কী পাচ্ছি? 4 দুগুণে 8 মিটার পার সেকেন্ড পাচ্ছি, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? 8 মিটার পার সেকেন্ড, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাকেই 8 মিটার পার সেকেন্ড লেখা যায়, ঠিক আছে। খুবই ভালো প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কী হয়? টাইম খরচ করার জন্য তোমাদের দেওয়া হয় বেসিক্যালি, এটা এনসিইআরটির প্রশ্ন, ঠিক আছে। চলো নেক্সট আমরা 52 দাগে যাবো। চলো 52 দাগ, পরের প্রশ্ন বলেছে 100 নিউটন হয় যদি বলের একক কত বলেছে? 100 নিউটন, ঠিক আছে। আচ্ছা, বল সমান সমান কী জানি আমরা? ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। এই ওপর প্রশ্ন প্রচুর পড়েছে বিগত বছরে, সেই জন্য জাস্ট অনেকবার তোমাদের করাচ্ছি। আমাদের দেখো লাস্টে বলেছে ভর একক বার করতে, তো বলের একক আমাদের 100 নিউটন,
ভয়ের একক আমাদের বার করতে বলেছে। ত্বরণ সমান সমান আমরা কী জানি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা আমরা জানি। তো একটা কাজ করো, এখানে তুমি 100 নিউটন আবার লেখো, আমি জাস্ট তোমাদের ভেঙে দেখাচ্ছি, এটাকে যারা পারবে তারা তো মুখে মুখে করে ফেলবে। ইন্টু মিটার, মিটার কত বলেছে এখানে, মিটার জাস্ট মিনিট 10 মিটার, হ্যাঁ। আর সেকেন্ড স্কোয়ার কত বলেছে আমাদের, 100 ইন্টু 100, কারণ 100 সেকেন্ড রয়েছে, 100 ইন্টু 100, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা আর এটার একটা শূন্য কেটে যাচ্ছে, তো ভর সমান সমান আমরা কী রয়েছে, তো অ্যান্সার আমাদের কী হবে 10⁵, ঠিক আছে। তো ভর ইকুয়াল টু কী হবে আমাদের 10⁵ কেজি, এত কেজি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে দেখো, ইয়েস, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, ক্লিয়ার হলো। চলো নেক্সট অ্যান্ড লাস্ট, আমাদের পরের প্রশ্ন হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। যেমনটা বললাম যে এই সেশনটা খুব একটা বড় হবে না, কিন্তু এই সেশনে ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন তোমরা পাবে। ইনফ্যাক্ট লাস্ট প্রশ্নটা তো সব থেকে ইম্পর্টেন্ট। চলো আমরা 53 জায়গায় যাবো। পরের প্রশ্ন দেখো, বলেছে নিচের তরঙ্গগুলিকে বা নিচেরগুলিকে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম হ্রাসমান স্তরে সাজাও। মানে প্রথমে থাকবে সব থেকে বেশি, তারপর থাকবে সব থেকে কম। এটা হবে তোমাদের প্রথমে হবে ইনফ্রারেড, তারপরে অতিবেগুনি, তারপরে এক্সরে, তারপর গামারে। গামারের দৈর্ঘ্য সব থেকে কম হয়, আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো ইনফ্রারেড, ঠিক আছে, ইনফ্রারেড। ইনফ্রারেড হচ্ছে এর যে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য, এর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, আর এটার যে সব থেকে কম না বেশি এটা তোমাদের লিখে দেবো, ঠিক আছে। আর কিছু কম্প্যারিজন করবো, তুলনা, ঠিক আছে, তুলনা, তাহলে এইভাবে লিখে দিই তোমাদের, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো প্রথম আমরা বলছি ইনফ্রারেডের ক্ষেত্রে ইনফ্রারেডের যে তরঙ্গ দৈর্ঘ্য হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে 700 ন্যানোমিটার থেকে, এনএম মানে ন্যানোমিটার, সেখান থেকে 1 মিলিমিটার হয়, ঠিক আছে। কত হয়, 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তুলনা কী করবো, দেখো এর যে মানে ওয়েভলেন্থ, আচ্ছা চলো একটু পরে লিখছি, আগে তোমাদের আগে ফার্স্ট এগুলো লিখে দিই। অতিবেগুনি মানে আলট্রাভায়োলেট, অতিবেগুনি, ঠিক আছে। অতিবেগুনির ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা যেটা হয়, এটা হয় তোমাদের 10 ন্যানোমিটার থেকে, এটা তোমাদের যায় 400 ন্যানোমিটার অবধি, ঠিক আছে, 400 ন্যানোমিটার অবধি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এক্সরে, ঠিক আছে। এক্সরে তোমাদের হয় 10 পিকোমিটার থেকে, কত হয়, 10 পিকোমিটার থেকে এটা যায় তোমাদের 10 ন্যানোমিটার অবধি। আর লাস্ট হচ্ছে আমাদের গামা, ঠিক আছে, গামা বলে দিচ্ছি, গামা। এর যেটা এটা হয় তোমাদের লেস দ্যান 10 পিকোমিটার, ঠিক আছে। তো যদি আমরা এগুলোর মধ্যে তুলনা টানি, আচ্ছা একটা কাজ করি, তুলনাটা আমি তোমাদের ওপরই করে দিচ্ছি, ঠিক আছে, এখানে আর কোনো তুলনা করছি না, কারণ এখানে তোমরা মোটামুটি ওয়েভলেন্থ দেখে বুঝতেই পারবে যে কী বলতে চাইছি আমি, ঠিক আছে। দেখো ওপরে বলেছে নিচেরগুলিকে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম হ্রাসমান স্তরে সাজাও। তুমি দেখতে পাচ্ছ প্রথমে সব থেকে বেশি কার, ইনফ্রা সব থেকে বেশি। ইনফ্যাক্ট এর যে তরঙ্গ দৈর্ঘ্য হয় সেটা আমাদের যে দৃশ্যমান আলো হয়, ঠিক আছে, তার থেকেও বেশি, দৃশ্যমান আলোর থেকেও বেশি হয়, ঠিক আছে, থেকেও বেশি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের মনে রাখতে হবে, এর যে তরঙ্গ দৈর্ঘ্য সে দৃশ্যমান আলোর থেকেও বেশি হয়, ঠিক আছে। অতিবেগুনি রশ্মির থেকে তো এটা বেশি হবেই ডেফিনেটলি। অতিবেগুনি রশ্মি আবার এক্সের থেকে বেশি হয়, এক্সরে আবার গামার থেকে বেশি হয়। গামার কথাটা বলি, গামার হচ্ছে ওয়েভলেন্থ সব থেকে শর্টেস্ট ওয়েভলেন্থ কার হয়, গামার হয়। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু ভেদন ক্ষমতা কার সব থেকে বেশি হয়, গামার সব থেকে বেশি হয়। মনে রাখবে ওয়েভলেন্থ যত শর্ট হবে ভেদন ক্ষমতা তত বেশি হবে, ঠিক আছে। সো এই তিনটের মধ্যে যদি বলে ভেদন ক্ষমতা অনুযায়ী সাজাও, তাহলে কিন্তু গামা সব থেকে উপরে যেত আর ইনফ্রা সব থেকে তলায় যেত, ঠিক আছে। প্রথমে গামার ভেদন ক্ষমতা, তারপর এক্সরে, তারপর অতিবেগুনি, তারপর ইনফ্রারেড। যদি ভেদন ক্ষমতা বলতো গামা প্রথমে যেত, ইনফ্রা লাস্টে আসতো। যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে তো ইনফ্রা প্রথমে যাবে সব থেকে বেশি, আর সব থেকে নিচে থাকবে গামা। যত তরঙ্গ দৈর্ঘ্য ছোটো হবে তত ভেদন ক্ষমতা, ভেদ করার ক্ষমতা তত বেশি হবে, ঠিক আছে। ওকে, তো এই 53টা প্রশ্নই আমাদের কিন্তু এখানে ছিল। থ্যাংক ইউ সো মাচ। আর নিচে পিডিএফ আছে, তোমরা ডাউনলোড করে নিও।